That's huge. টি-20 বিশ্বকাপ যতদিন থাকবে ততদিনই যুবরাজ সিং এর নামটা জলজল করবে রেকর্ড বইয়ে। শুধু ওভারে 6 ছক্কার রেকর্ড দিয়ে আজীবন অমর হয়ে থাকবেন সাবেক ভারতীয় এই অলরাউন্ডার। তবে শুধু এই একটা রেকর্ডের জন্য যে যুবরাজকে মনে রাখবে ক্রিকেট বিশ্ব সেটাই নয়, পারফর্মার হিসেবেও দুর্দান্ত ছিলেন। এই ফরম্যাটে ভারতের জেতা একমাত্র বিশ্বকাপেও সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন যুবরাজ সিং নিজেই, ছিলেন দলের সেরা ব্যাটসম্যানও। 2007 সালে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন যুবরাজ সিং। যদিও সেই আসরে শুরুটা ভালো ছিল না তার। প্রথম 3 ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল মোটে 6 রান, কিন্তু এরপরই অন্য এক যুবরাজকে দেখে ক্রিকেট বিশ্ব। চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সুনামি বইয়ে দেন ব্যাট হাতে। সেই ম্যাচে স্টুয়ার্ট ব্রডের করা 1 ওভারে 6টি ছক্কা হাঁকিয়ে হইচই ফেলে দেন। সেই ম্যাচে দ্রুততম 50 রেকর্ডও নিজের করে নেন যুবরাজ। শেষ পর্যন্ত 14 মিনিট স্থায়ী 16 বলের ইনিংসে করেন 58 রান। অস্ট্রেলিয়ার বিপক্ষেও ব্যাটিং ঝড় অব্যাহত রাখেন যুবরাজ। এবার তার ব্যাট থেকে আসে 30 বলে 78 রান। সব মিলিয়ে সেই আসরে যুবরাজের ব্যাট থেকে এসেছিল 148 রান। পরের বিশ্বকাপে রানের ধারাবাহিকতা ধরে রাখেন। সেই আসরে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন যুবরাজ। বাংলাদেশের বিপক্ষে 18 বলে 41 রানের ইনিংস খেলার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন 43 বলে 67 রানের ইনিংস। সেই আসরে যুবরাজের ব্যাট থেকে এসেছিল 153 রান। 2010 বিশ্বকাপে ভালো করতে পারেননি যুবরাজ, ভালো করতে পারেনি ভারতও। সেবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল তারা। যুবরাজের ব্যাট থেকে এসেছিল মোটে 74 রান। পরের আসরটাও ভালো কাটেনি যুবরাজের। তার প্রভাব পড়েছিল ভারতের দলীয় পারফরম্যান্সেও। 2012 সালে ওই আসরে যুবরাজ করেছিলেন 66 রান। 2014 বিশ্বকাপে আবারও রানে ফিরেন যুবরাজ সিং। চেনা ছন্দে না হলেও একাধিক ম্যাচেই রান পেয়েছিলেন। সেবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন 60 রানের ইনিংস। ওই আসরে যুবরাজের ব্যাট থেকে আসে 104 রান। তবে প্রথম আসরের নায়ককে এই আসরে ভিলেন হতে হয়, সেটা প্রশ্নবিদ্ধ ব্যাটিং এর কারণে। ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন 21 বলে 11 রানের ইনিংস। তার ধীরগতির ইনিংসের কারণে সেদিন উইকেট হাতে থাকা সত্ত্বেও পুরো 20 ওভার ব্যাটিং করে 130 রানের বেশি করতে পারেনি ভারত, যে কারণে ম্যাচটিও জিততে পারেনি তারা, জিততে পারেনি নিজেদের দ্বিতীয় বিশ্বকাপও। যুবরাজ সিং তার শেষ টি-20 বিশ্বকাপটা খেলেন ঘরের মাঠে 2016 সালে। তবে শেষটা রাঙানো হয়নি তার। এমনকি বাদ পড়ার মতো অভিজ্ঞতা হয়েছিল দেশটির বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটারকে। সেই আসরে ভারত সেমিফাইনাল থেকে বাদ পড়েছিল। তার আগে গ্রুপ পর্বে সবগুলো ম্যাচেই সুযোগ পেয়েছিলেন যুবরাজ সিং, কিন্তু একটা ম্যাচও প্রভাব বিস্তার করার মতো পারফর্ম করতে পারেননি। ফলাফল সেমিফাইনালে একাদশ থেকে ছিটকে পড়েন। যদিও যুবরাজকে বাদ দিয়েও শেষ রক্ষা হয়নি ভারতের। সব মিলিয়ে যুবরাজ সিং টি-20 বিশ্বকাপে ম্যাচ খেলেছেন 31টি, যেখানে তার ব্যাট থেকে এসেছে 593 রান। বল হাতে উইকেটও আছে 12টি। ভারতীয় বিশেষজ্ঞরা দাবি করেন টি-20 বিশ্বকাপে যে কজন ক্রিকেটার প্রভাব বিস্তার করেছেন তাদের মধ্যে যুবরাজও একজন। আপনারাও কি তাদের দাবির সাথে একমত? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য। ধন্যবাদ।